আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বৃষ্টির পানি কেন আপনার চুলের জন্য খুবই ভালো তাই নিয়ে। তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে। 1 নাম্বার, পিউরিটি অ্যান্ড সফটনেস। বৃষ্টির পানি কিন্তু অনেক সফট একটা ওয়াটার, কারণ এর মধ্যে হার্ড কোনো মেটাল বা কোনো কিছু থাকে না। যেমন ট্যাপের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা আয়রন থাকে, যা আপনার চুলকে অনেক ড্রাই করে ফেলে এবং অনেক হার্ড করে ফেলে। কিন্তু বৃষ্টির পানি কিন্তু চুলকে অনেক স্মুথার আর শাইনিয়ার করে, কারণ এই পানিটাই কিন্তু অনেক সফট। 2 নাম্বার, ব্যালেন্সড পিএইচ। বৃষ্টির পানির পিএইচ এর মাত্রা কিন্তু আপনার চুল আর আপনার স্কিনের পিএইচ মাত্রার কাছাকাছি, যেটা স্লাইট অ্যাসিডিক। এর জন্য এইটা হেয়ারের যেই ন্যাচারাল পিএইচ অ্যাসিডিটি আছে সেই মানটাকে ঠিকঠাক রাখে। তাছাড়া এইটা হেয়ারকে ফিজি হইতে দেয় না এবং হেয়ার ব্রেকেজ থেকেও চুলকে ঠিক রাখে। 3 নাম্বার, ন্যাচারাল ক্লিনজিং। বৃষ্টির পানি কিন্তু ফোটায় ফোটায় পড়ে, যা আপনার চুল থেকে শ্যাম্পু, কন্ডিশনার বা অন্য যে কোনো রকমের কেমিক্যাল জাতীয় জিনিসকে দূর করতে পারে। এটা কিন্তু আপনার চুলকে আরো লাইটার করে এবং আপনার চুলের ভলিউমকে আরো বৃদ্ধি করে। 4 নাম্বার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আপনি যদি কোনো কলকারখানা এলাকার দূর থেকে বৃষ্টির পানিটাকে সংগ্রহ করেন, এই বৃষ্টির পানিতে কিন্তু কোনো রকম কেমিক্যাল জাতীয় কিছু থাকে না, কিন্তু ট্যাপ ওয়াটারে কিন্তু ফ্লোরাইড বা ক্লোরিন জাতীয় পদার্থ থাকে, যা আপনার চুলকে হার্ম করে। এর জন্য বৃষ্টির পানি আপনার চুলের জন্য গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, হাইড্রেশন। বৃষ্টির পানি কিন্তু আপনার চুলের হাইড্রেশনকে ঠিক রাখে, সেই সাথে আপনার স্ক্যাল্পের হাইড্রেশনকেও, কারণ হার্ড ওয়াটার যতখানি হাইড্রেট করতে পারে আপনার স্ক্যাল্পকে, বৃষ্টির পানি কিন্তু তার থেকে অনেক ভালোভাবে হাইড্রেট করতে পারে। প্রপার হাইড্রেশন কিন্তু আপনার চুলকে হেলদিয়ার আর শাইনিয়ার করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি একটা কথা, বৃষ্টির পানি আপনি কোন এরিয়া থেকে নিচ্ছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অতিরিক্ত পলিউটেড এলাকা থেকে বৃষ্টির পানি নিলে সেই বৃষ্টির পানিতে কিন্তু পলিউশন থাকতে পারে। এর জন্য ঠিকঠাক এরিয়ার থেকে বৃষ্টির পানিটা নিতে হবে। যাই হোক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।